নমস্কার সবাইকে। আজকে আমি লোটে মাছের একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। দেখুন এখানে আমি বেশ 500 গ্রাম মতন লোটে মাছ বেশ ভালো মতন ধুয়ে নিয়েছি। এই লোটে মাছটা রান্না করার জন্য আমি এখানে বেশ দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা আদা রসুনের পেস্ট। এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। আমি কিন্তু যারা আমার রান্না প্রত্যেকদিন দেখেন তারা জানেন আমি বাটা মশলা ব্যবহার করি না, এরকম কেনা মশলা দিয়েই রান্না করি, কারণ আমার সময়ের খুবই অভাব। যারা আমাকে চেনেন না আমি বলে দিই, আমি মুক্তি, আপনারা দেখছেন বাবু ব্লগ। আমার এই রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আমি খুব কম সময়ে এবং চটজলদি রান্না করার চেষ্টা করি, এইটাই আমি সবার সাথে শেয়ার করি যে আমি কত কম সময়ে রান্না করি। আজকে আমি এই লোটে মাছটা কিন্তু ঝুড়ো করব না, এই লোটা মাছটা এরকম গোটা গোটাভাবেই রান্না করব। তাহলে চলুন কি করে করি দেখি। প্রথমে আমি এই লোটে মাছটাকে ভালো মতন ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা থালার মধ্যে নিয়ে নিলাম মাছটা, তার মধ্যে খানিকটা লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো আর নুন দিয়ে দিলাম। আমি মশলার পরিমাপ আপনাদেরকে বলছি না, কারণ আপনারা কম বেশি প্রত্যেকেই মশলার পরিমাপটা দিতে পারবেন। সাথে একটু চিনিও দিলাম, কারণ টেস্টে ব্যালেন্স আনার জন্য। আর একই সাথে দেবো যেই আদা রসুনের পেস্টটা আমি কিনে রেখেছিলাম সেইটা। আপনারা চাইলে আদা রসুন আলাদা করে বেটেও দিতে পারেন, কিন্তু ওই যে বললাম আমার তো সময়ের খুবই অভাব, আমি খুবই কম সময়ে রান্না করার চেষ্টা করি, যার কারণে আমি এটা বাজার থেকেই কিনে নিই। আর এইটা দেখুন গরম মশলা, আমি গরম মশলাটাও একই সাথে দিয়ে বেশ ভালো করে এই মাছটাকে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়েও মাখাতে পারতেন, কিন্তু আমি এটা কাঁচা সর্ষের তেল দিয়ে মাখালাম না, শুধু মশলাটা দিয়েই মাখিয়ে নিলাম। বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি যাতে মাছের ভেতরে এই মশলাটা, নুন, সুপ ভালো করে ভেতরে ঢুকে যায়। এইবার এই তরকারিটা রান্না করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং কড়াইটা অলওয়েজ গরম হয়ে গেছে। তারপর আমি এতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এই মাছের তরকারিটা করার জন্য যত পরিমাণ তেল লাগবে এই তেলটা দিয়ে এখন দেখুন তেলটা বেশ গরম হয়ে গেছে। এখন যে আদাটা কুচিয়ে রেখেছিলাম সেই আদা কুচিটাও দিয়ে দিয়েছি। এখন দেখুন আদাটা বেশ লাল হয়ে গেছে। তারপর যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি সেইটাও দিয়েছি। পেঁয়াজটা কিন্তু আপনারা একটু কড়া করে ভেজে নেবেন, না হলে ভালো লাগবে না। কাঁচা পেঁয়াজের গন্ধটা যাতে চলে যায় সেরকম দেখুন কীরকম লাল করে আমি ভেজেছি। তারপর একই সাথে যে কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচিয়ে রেখেছি সেটাও আমি ওই পেঁয়াজটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন একটু সামান্যভাবে নাড়াচাড়া করে নেব। করে নিয়ে তারপর যেই আমি লোটে মাছটাকে মাখিয়ে রেখেছিলাম মশলা দিয়ে, সেই লোটে মাছটা একই সাথে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এখন সামান্য একটু আলতোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে, কারণ ওই পেঁয়াজ আর টমেটো আর ওই যে তেলটা সেটা যাতে ভালোভাবে লোটে মাছটার সাথে মেখে যায়, সেরকমভাবে একদম আলতোভাবে আমি মাছগুলোকে একটু নেড়ে দিয়ে গ্যাসের আঁচটাকে একটু লো করে দিয়ে চাপা ঢাকা দিয়ে দিলাম, যাতে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এই যে ভেতরে নুন ঠুনগুলো ভালোভাবে ঢুকে যায়। তার জন্য আমি চাপা দিয়ে দিয়েছি। বেশ 2-3 সেকেন্ড পরে চাপাটা আবার খুলে দিলাম, কারণ এই লোটে মাছটা দিয়ে জল বেরোবে। দেখুন কতটা পরিমাণ জল বেরিয়েছে। আপনারা কিন্তু তখন এই খুন্তি দিয়ে নাড়া দেবেন না, না হলে কিন্তু মাছগুলো সব ভেঙে যাবে। এখন আমি আবার গ্যাসের আঁচটাকে হাই করে দিলাম। হাই করে দেওয়ার পর বেশ কয়েক সেকেন্ডের মধ্যেই দেখুন জলটা কি সুন্দর টেনে নিয়েছে আর দেখতেও কত সুন্দর লাগছে। আপনারা কিন্তু একদমই এতে খুন্তি দেবেন না, এরকম আলতো আলতোভাবে নাড়িয়ে দেবেন কড়াইটা, যাতে নিচে না লেগে যায় আর খুব সুন্দরভাবে এটা আলতোভাবে সেদ্ধও হয়ে যায়। এইটা কিন্তু খেতে ভীষণ টেস্ট হয় এইভাবে লোটে মাছটা রান্না করলে। আপনারা বাড়িতে এইভাবে লোটে মাছ রান্না করে ট্রাই করে দেখবেন। ঝুড়ো লোটে মাছের থেকেও এই লোটে মাছটা খেতে বেশি টেস্ট হয়। যারা লোটে মাছ খেতে একদমই পছন্দ করেন না তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ এরকম করে রান্না করে দেখবেন। আপনাদের যেই বন্ধুরা লোটে মাছ খেতে পছন্দ করেন না তাদের কাছে আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন আর একটা লাইক করে দেবেন। নমস্কার।